আসসালামু আলাইকুম। ৭৬৪ পদে পোস্টমাস্টার জেনারেল, যেটাকে আমরা পোস্ট অফিস বলে থাকি, সেইখানে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখেন, এইখানে প্রথম যে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করেছি, সেখানে কিন্তু মোট 524টি পদ থাকছে। তারপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একসাথে। এখানে কিন্তু 221 জন লোক নিয়োগ করা হবে। মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে 764 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সো এটি কিন্তু 2025 সালে এসে মেগা নিয়োগ। তো এখানে সবাই আবেদন করবেন। তো এখানে প্রথমে যে পদ থাকছে সেটি হচ্ছে পোস্ট মাস্টার, গ্রেড হচ্ছে 17, পদের সংখ্যা 190টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে স্ট্যাম্প ভেন্ডর, পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে ওয়্যারম্যান, এখানে হচ্ছে পদের সংখ্যা 1টি। এখানে আবেদন করতে কিন্তু এসএসসি পাস হতে হবে। 4 নম্বর আছে আর্মড গার্ড, পদের সংখ্যা হচ্ছে 5টি। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে। 5 নম্বর আছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার, এখানে কিন্তু 123টি পদ থাকছে। এখানে গ্রেড হচ্ছে 19। এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। 6 নম্বর আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 23টি। এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে। গার্ডেনার পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। 8 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 11টি। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তারপরে 9 নম্বর আছে বার্তাবাহক, পদের সংখ্যা 2টি। এখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। 10 নম্বর আছে রানার, পদের সংখ্যা 131টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। 11 নম্বর আছে বোটম্যান, পদের সংখ্যা 3টি। এখানে কিন্তু স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 27টি। এখানে আবেদন করতে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এইখানে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 524টি পদ থাকছে। তারপর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এটা আমরা একজন দেখব। এখানে 1 নম্বর আছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 4টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে অবশ্যই ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ লেখার, মানে এইখানে কিন্তু মুদ্রা করে গতি থাকতে হবে। 2 নম্বর আছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 11টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে বাংলা এবং ইংরেজিতে 30 এবং 25 শব্দ থাকতে হবে। 3 নম্বর আছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি। এখানে কিন্তু স্নাতক হলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট, পদের সংখ্যা 1টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে ড্রাফটসম্যান, পদের সংখ্যা 2টি। এখানে কিন্তু আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে পোস্টাল অপারেটর, এখানে আছে 180টি পদ। এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে ড্রাইভার ভারী, পদের সংখ্যা 1টি। এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে। তারপরে 9 নম্বর আছে ড্রাইভার হালকা, এখানে পদের সংখ্যা থাকছে 5টি। এখানে আবেদন করতে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 10 নম্বর আছে কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3টি। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 11 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 7টি। এখানে আবেদন করতে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর আছে কার্পেটার, পদের সংখ্যা 1টি। এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। 13 নম্বর আছে পাম্প অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর আছে প্লাম্বার, পদের সংখ্যা 2টি। এখানে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 15 নম্বর আছে মিডওয়াইফ, পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এখানে মোট 211টি পদ থাকছে। তো এখানে আবেদন করতে কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে সেটি হচ্ছে pmgec.teletor.com.bd, এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 12/1/2025 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদন চলবে 31/1/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে আবেদন করার সময় যে ছবির প্রয়োজন হবে, ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল। স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল, যেটি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি। তো এইখানে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে সেটি হচ্ছে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ 6 টাকা, মোট 56 টাকা। এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখানে দেখি কত টাকা ফি জমা দিতে হবে। এখানেও কিন্তু আবেদন শুরু হবে 12 তারিখ, শেষ হবে 31 তারিখে। ছবি এবং সিগনেচারের সাইজ কিন্তু সমানই রাখা হয়েছে। তো এইখানে আবেদন করতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এই ছিল বন্ধুরা 2টি ক্যাটাগরিতে 764টি পদে বাংলাদেশ পোস্ট অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটার কিন্তু বিস্তারিত। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।